হ্যালো ফ্রেন্ড, তোমাদের আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। আপডেট বলতে এখানে তোমাদের যে কালকে 1 মার্চ সকলেই জানো একটা বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এই আন্দোলনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অবশ্যই কালকে এই আন্দোলনে সকলে যোগদান করো। প্রত্যেকটা পরীক্ষার্থীকে, প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, প্রত্যেকজনকে বলছি যে তোমরা আসো। শুধুমাত্র পুলিশ নয়, কারণ শুধুমাত্র রাজ্যে শুধুমাত্র পুলিশের পরীক্ষা আটকে আছে এমন নয়, প্রত্যেকটা পরীক্ষা আটকে রয়েছে। কালকে আমাদের সরকারের কাছে মূলত কয়েকটা দাবি থাকবে। তার মধ্যে প্রথম দাবি হচ্ছে যে ওবিসি কেস তাড়াতাড়ি মিটিয়ে দিয়ে আমাদের পরীক্ষাগুলো যেন তাড়াতাড়ি নিয়ে নেওয়া হয় এবং পরীক্ষা যাতে স্বচ্ছভাবে নেওয়া হয় সেই দাবিটা আমাদের সরকারের কাছে থাকবে। তোমরা সকলেই জানো কালকে 1 মার্চ আমাদের একটা বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, একটা মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে যে কলকাতার শিয়ালদা স্টেশন থেকে, মানে শিয়ালদা বিগ বাজারের সামনে থেকে তোমাদের একটা মিছিলের আয়োজন করা হয়েছে, যেটা ধর্মতলা পর্যন্ত চলবে। দেখো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের বুঝিয়ে দিতে হবে যে আমরা আমাদের পরীক্ষা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এবার আমাদের পরীক্ষা নিতে হবে, কারণ একটা বছর হয়ে গেছে ফর্ম ফিল আপ হওয়ার পর, তারপরেও পুলিশের কোনো রকম নিয়োগ নেই। এবং আরেকটা কথা বলে রাখি এখানে, যে এখানে শুধুমাত্র যারা পুলিশ ক্যান্ডিডেট তারাই না, এবং প্রত্যেককে এখানে আহ্বান জানানো হচ্ছে যারা যে কোনো পরীক্ষার জন্য, রাজ্যের যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য তোমরা তৈরি হচ্ছ, তোমাদের সকলকে জানানো হচ্ছে তোমরা অবশ্যই এই মিছিলে আসো। কারণ প্রত্যেকটা পরীক্ষা এখানে আটকে রয়েছে, শুধুমাত্র পুলিশের পরীক্ষা নয়, প্রত্যেকটা পরীক্ষা আটকে রয়েছে। দেখো, এখানে আমাদের দাবি আমাদেরই জানাতে হবে, আমাদেরই বোঝাতে হবে যে আমরা আমাদের পরীক্ষার জন্য তৈরি। এবার পরীক্ষা নেন এবং সরকারকে এটা জানাতে হবে, কর্তৃপক্ষকে এটা জানাতে হবে যে পরীক্ষা দ্রুত এবং স্বচ্ছভাবে হোক, যোগ্যরা যাতে তাদের নিজের স্থানটা পায়। তাহলে কালকে সকাল 11টার সময় শিয়ালদায় সকলের সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই নিজের খেয়াল রেখো। কালকে যখন রাস্তায় পদসভায় নামবে অবশ্যই নিজের খেয়াল রেখো এবং খেয়াল রেখো যে অন্যের যেন কোনো ক্ষতি না হয়। মিছিলটা সম্পূর্ণ শান্তভাবে এবং শুধুমাত্র আমাদের দাবিটুকুই জানানো আমাদের কর্তব্য, সেটুকুনি যেন আমরা জানাতে পারি ভালোভাবে। আমাদের এই মিছিলের ফলে যেন কারোর কোনো ক্ষতি না হয় সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।